বিএনপির আন্দোলন সফল না হতে পারার কারণ কি নেতৃত্ব সংকট নাকি অন্য কিছু? ব্যর্থতার দায়ভার কি তবে চাপছে মহাসচিবের ঘাড়ে? আন্দোলন সফল করতে আবারও জামাতের সাথে জোরে সোরে গাঁটছড়া বাঁধছে বিএনপি? এমন স্পর্শকাতর সব কানাঘুষার উত্তর জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিএন নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে। আজ দেখুন দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন নাজিয়া আফরিন। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি সমাবেশের কয়েকশো গজের মধ্যে সমাবেশ করে জামাত ইসলামী। বিশৃঙ্খলায় বিএনপি সমাবেশ পণ্ড হলেও নির্বিঘ্নে সমাবেশ শেষ করে জামাত। নির্দলীয় সরকারের দাবির আন্দোলনে জামাতের সমর্থন থাকলেও নির্বাচনের আগে অনেকটাই দূরে দূরে থেকেছে বিএনপি। তবে নির্বাচনের পর বিএনপি শীর্ষ নেতারা জামাত প্রসঙ্গে অনেকটাই নমনীয়। এটিএন নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জামাত প্রসঙ্গে বিএনপির অবস্থান ব্যাখ্যা করলেন দলের মহাসচিব। তারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, তো অসুবিধা কি হতে হয়েছে? আমরা তো জোর তো করিনি, আমরা একসাথে আন্দোলন করছি। তো সেই আন্দোলন তো করতেই পারে, যে কেউ করতে পারে। আওয়ামী লীগ আন্দোলন করেনি, ওবায়দুল কাদের সাহেবরা জামাত ইসলামকে নিয়ে আন্দোলন করেনি, তাদের নেতা নেত্রীরা গিয়ে আপনার কদমবুসি করেনি গোলাম আজম সাহেবকে, এবং তারাই সাথে করে একসাথে তারা জামাতকে নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। একই সঙ্গে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ সমন্বয়হীনতা রয়েছে কিনা তারও ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তো নিজেরা রাজনীতি করছি এখানে। আমাদের চেয়ারপারসন অসুস্থ, তাকে মিথ্যা মামলায় কারাগারে দিয়ে বন্ধ করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশের বাইরে। আমরা তো সেখানেই আপনার একটা যৌথ নেতৃত্ব সৃষ্টি করে আমরা এতদিন পর্যন্ত লড়াই করেছি। আজকে জনগণকে তো এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছে যে এই নির্বাচন করে কোনো লাভ নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্রাইসিস এখন আপনার যে এই লিডারশিপ ক্রাইসিস, কারণ ওদের আপনার এই শেখ হাসিনা ছাড়া আর কেউ তো নাই বলা যায়। দে হ্যাভ বিকাম অল জিরো। দলের মধ্যে গণতন্ত্র নেই এবং দলের মহাসচিব পদে নতুন মুখ আসছে কিনা তা নিয়ে বারবার গুজবের কারণও ব্যাখ্যা দিলেন এই বর্ষিয়ান নেতা। আমাদের দলের মধ্যে এখন তো সমস্ত ক্ষমতা দেওয়া আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে, আমাদের অনুযায়ী গণতন্ত্র অনুযায়ী। উনি যদি মনে করেন যদি কাউকে পরিবর্তন করতে চান উনি করতেই পারেন। রাজনৈতিক দল তো এবং গণতান্ত্রিক দল, এখানে তো পরিবর্তন হবেই, সময় মতো সবই পরিবর্তন হবে। নোবডি ইজ ফাইনাল হিয়ার। যে দল যাকে মনে করবে সে দায়িত্বে থাকবে, দল যাকে মনে করবে সে দায়িত্বে থাকবে না। এতে আমি মনে করি যে এতে আপনার দলের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়। বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে এই দাবি করে মহাসচিব জানালেন এ বছরই হবে কাউন্সিল, তাই সারা দেশের সর্বস্তরে নেতৃত্ব ঢেলে সাজানো হচ্ছে। সেন্ট্রাল কাউন্সিল আমাদের হবে, আমরা কাজ শেষ করে আসতে পারি, কাউন্সিল হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।